আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শরীরের নিঃসরণ যন্ত্রের রোগ নিয়ে কথা। কি? শরীরের নিঃসরণ যন্ত্র এর রোগ নিয়ে কথা। নিঃসরণ যন্ত্র তো শরীরে বেশ কতকগুলো আছে। কি কি? একটা হলো পায়খানার রাস্তা। যাই খান ওই এগুলোর যে খারাপ ভালো জিনিসগুলো শরীরে কাজে লাগে, খারাপ যত আছে ময়লা আবর্জনা, যেটা গু আর কি, বুঝলেন না? এই গু বা মল এখান থেকে বাইরে দিনের মধ্যে কয়েকবার। তারপরে মানুষে ওই যে বায়ু সারে পাত দেয়, এগুলা বাইরে। কাজেই এই জায়গাটা খারাপ জিনিস বাইরে নিঃসরণ হয়। কাজেই এখানকার অসুখ বিসুখ আছে বিভিন্ন, বেশি হয়। আর একটা নিঃসরণের রাস্তা কোনটা? এটা হলো পেটসাপ দ্বার। পেটসাপ সেওটা ওই যে যে তরল যে জিনিসটা, অর্থাৎ মূত্র যেটা, এটা এই দ্বার দিয়ে বাইরে, এই দ্বার দিয়ে বাইরে। এটা তো দূষিত, শরীরের দোষ ত্রুটি সব এখানে বাইরে আসে পেটসাপের সাথে। কাজেই এখানে রোগ ব্যাধি বেশি হয়। আরও আছে, আরও বাইরায়, যেমন বীর্য বাইরায়, বীর্য বাইরায়। আবার মহিলাদের মাসিক টাসিক হয়, সেগুলা বাইরায়। এছাড়াও আরও বিভিন্ন ওই পদার্থ বাইরায় কোনো কোনো ক্ষেত্রে, জানতে বা অজান্তে, ওই পেটসাপের সাথে বা এমনিও বাইরায়। কাজে এই পেটসাপ দ্বারে রোগটা বেশি হয়, স্বাভাবিকই। আর নাক আছে, নাক দিয়ে কোনো কঠিন তরল কিছুই বাইরে না, শ্বাস নেই, শ্বাস ছাড়ি আমরা। ভালো বায়ু নেই, খারাপ বায়ু ছাড়ি। শরীরে যত রোগ ব্যাধি এই বায়ুর সাথে বাইরে যায়। কাজেই নাক দিয়ে 24 ঘন্টা আপনি ঘুমেই থাকেন আর জাগ্রতই থাকেন সব সময়। এই খারাপ মানে নিঃসরণ হইতেছে, যে শ্বাসটা বাইরে যাইতেছে খারাপ। কাজে নাকে একটা চাপ পড়তেছে, নাকে নানান রোগ হয়, অলিপাস পলিপাস, নাকের হাড় বাঁকে যায়, নানানটা আর কি। ঠান্ডা সর্দি হয়ে গেলে তো আছেই, নিঃসরণ হয়। কাজেই এই যে দ্বার, আরও আছে, যেমন চোখ আছে, চোখ দিয়েও কিছু নিঃসরণ হয়, কেতর টেতর পানি টানি হয় না, হয়। তারপরে যে মুখ দিয়েও হয়, লালা টালা ইত্যাদি ইত্যাদি, কফ স্যাপ, বুঝলেন না? তারপরে মুখে তো যে ময়লা জমে, তারপরে এই যে দাঁতে জমে, এগুলো তো মুখ দিয়েই বাইরে হয়। কাজে মুখেও নানান অসুখ হয় বেশি। তো এই রোগগুলার প্রত্যেকটার, যাই হোক, হোমিওপ্যাথিকের বিভিন্ন ওষুধ আছে এবং সেগুলো প্রয়োগ করলে এই সমস্ত অঙ্গে যতই রোগ হোক ভালো হয়। তবে একটা কথা, শরীরের সব জায়গায় রোগ হয় বা হইতে পারে, কিন্তু এই যে নিঃসরণ দ্বার, যেগুলা খারাপ পদার্থ বাইর হওয়ার যে দ্বার, এই দ্বারের মধ্যে অসুখ বেশি হয়। এবং আগেই বললাম যে এগুলার প্রত্যেকটার অসুখ, যাই হোক, এগুলার পর্যাপ্ত চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। তে ঘাবড়াইবেন না, হোমিওপ্যাথির দ্বারস্থ হইবেন। আর আমার কাছে যদি কেউ আসেনি, যে মোবাইল নাম্বার দিছি, আপনারা আসতে পারেন বা পরামর্শ নিতে পারেন। ভালো থাকুন বন্ধুগণ।